আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা রাত 8:30টার সময় থেকেই শুরু করলাম। এখন রাত 8:30টার মতোই বাজে। তো ছেলে মেয়ে দুজনেই বললো যে আম্মু পুলি পিঠা বানা দাও নারকেল দিয়ে। তো আমি সঙ্গে সঙ্গে উঠে এই যে আটাটা করে নিয়ে আসলাম। এখন হচ্ছে সুন্দর করে আটা ছোট ছোট করে রুটি করে নিয়েছি। এখন এর মধ্যে নারকেল দিয়ে এই যে পুলি পিঠা বানাই রাখছি। সবগুলা বানানোর পরে তারপরে তেলে ভেজে বাচ্চাদের দিব। এই পিঠাটা আমাদের খুব ভালো লাগে। এটা দুধ দিয়েও ভিজানো যায়, মানে এই পিঠা ভাজার পরে আবার দুধ চিনি দিয়ে শিরা করে ওর মধ্যে দিলেও সুন্দর লাগে। দুধ পুলি বলা হয়। তো যাই হোক, এখন এই যে রাত্রে বসে বসে পিঠা বানাচ্ছি আমি একাই। আর স্বামীরা হলো পড়তে বসছে। আর তাহিদ আমার সঙ্গে এই পিঠাই বানাচ্ছে। তো পারে না, ওই যে ছোট মানুষের যা কাজ, একটু আটা নিয়ে একটু নারকেল নিয়ে খেলা করছে, মানে চেষ্টা করছে বানানোর, জাম্মুর মতো পারি নাকি। তো আলহামদুলিল্লাহ সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এগুলা বানাইতে কিন্তু সময় লাগে। তো আমি এখন হচ্ছে সব পিঠাগুলো বানাই নিয়ে আসছি। এখন এখানে ভেজেও নিচ্ছি। যেহেতু ধানের আটা, এই জন্য বেশি লাল করছি না, আবার ওইদিকে পুড়ে যেতে পারে। তো এরকমভাবে দেখেন একটু মানে বাদামি কালার করতে গেলেই মানে পুড়ে পুড়ে যাচ্ছে, এই জন্য আর কি এভাবেই ভেজে নিচ্ছি। তো খুব স্বাদের একটা পিঠা। আর স্বামীর আব্বু খুব মানে এই পিঠাটা পছন্দ করে। তো বেশি বানাইনি, ওই 19টা পিঠা হয়েছে। যেহেতু রাত্রে শুধু আমরা খাবো, মানে সন্ধ্যার নাস্তা হিসাবে, তো এই জন্য হলো এই অল্প কয়টা 19টা পিঠা হয়েছে। তো এইগুলা ভেজে এখন আমরা খাবো। যেহেতু আমাদের ভাত খেতে খেতে প্রায় রাত 10:30 11টা বাজে। তো সন্ধ্যার পরে আমরা একটা কিছু খাওয়ার চেষ্টা করি, যেটাই হোক, কারণ দুপুরে খাওয়া হয় তারপরে তো আর কিছু খাওয়া হয় না। এই জন্য সন্ধ্যার পরে একটু হাবিজাবি যেটাই হোক দোকানের খাবার টাবার খাই, আবার কিছু সময় ঘরেও বানাই খাই, সিমাই টিমাই রান্না করে। তো এই যে আমার মানে প্লেটে অনেকগুলাই পিঠা হয়েছে। তো এই পিঠাগুলো এখন হচ্ছে ভেজে নিয়ে আসলাম। খুব একটা সুন্দর একটা গন্ধ বের হয়েছে পিঠার। তো এখান থেকে সামিরাকে কয়টা দিব, তাহিদকে কয়টা দিব, আমি কয়টা খাবো, আর আব্বুর জন্য কয়টা রেখে দিব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে 11:30টার মতো। কাজকাম সেরে রেডি হয়েছি মায়ের বাড়িতে যাওয়ার জন্য। কালকে থেকে নিপা অনেকবার ফোন দিচ্ছে, আপু আসো না আসো না, কতদিন আসনি, মনে হয় কতদিন 10 দিন 12 দিন হয়েছে আসা, এর মধ্যে কতদিন যায়নি তাই বলছে। তো আমার তো যাওয়ার বুঝেনি তো যে ছোট ছোট হাঁস মুরগি, তারপরে হচ্ছে সংসারের কাজ কাম নিয়ে আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে যাইতে পারি না। গেলেও সন্ধ্যায় যাই, রাত 10টার দিকে চলে আসি। দিনে যাই, সারাদিন থাকা একটু মানে ঝামেলা হয়ে যায়, যতই কাছে হোক বাড়ি। তো এখন বারবার ফোন দিচ্ছে, সকাল ভোরবেলা মানে 6টার সময় ফোন দিচ্ছে, আপু আসো না, একা একা ভালো লাগছে না। তাই এখন রেডি হলাম, কাজকাম সেরে যাই একটু মায়ের ওখান থেকে ঘুরে আসি। আসলে নিপা একা একা থাকে তো ওর হচ্ছে খারাপ লাগে। তাছাড়া স্বামীরা বোরকা পরলো না, গরম, এই জন্য। আর আমি তো বোরকা ছাড়া বাইরে বের হই না, আমার যত গরমই হোক বোরকা পরতেই হবে। তো ঠিক আছে, কথা বলবো না, খুব গরম লাগছে, ফ্যান ট্যান সব বন্ধ করছি। ওর আব্বু তো ঘরে টিভি দেখতেছে, ওর আব্বু বাড়িতেই থাকবে, ওর আব্বুর ভরসায় আরও যাওয়া হচ্ছে। তো এখন হচ্ছে যাই, সঙ্গেই থাকুন আর দোয়া রাখেন সহি সালামতে যেন বাড়িতে পৌঁছাইতে পারি। খরিদের রাত্রে সেই ঘুমি হয় না, তাড়াতাড়ি হয়, মজারও হয়। তো যে বাড়িতে আসার পরে হইলো দেখছি মা রান্না করছে, ডাল রান্না করা হয়েছে, ভাত, ছোট মাছ।
আর এখন হচ্ছে এই যে বড় মাছ রান্না করছে কাঁচা কলা দিয়ে, না কাঁচকলা দিয়ে। তারপরে হলো ফ্রিজে মাংস রান্নায় আছে, ওইটা বের করে গরম করবে। কয়টা বাজে? 2টা মতো বাজেছে মনে হয়। মাটির চুলাই আমার রান্না করতে মাঝে সাঝে ভালোই লাগে। যখন গ্যাস ফুরিয়ে যায় রাঁধি, চুলা জ্বলি গেলি মনে হয় যে একটা ছাড়ি একটা রান্না করি। আজ রোজা থাক, তো জানে যে আমার আব্বু আসতেছে। তুমি দুধের কথা কইছো, কিছু করলে না। তোরা কত? তোরা 5, আমার 2, 7 কেজি আর 2 কেজি। ওই 2 লিটার। কালি লাগলো, থোয়ার জায়গা নাই, নাহলে তার একটু বেশি চাইলে না। ওই বালু রে আমারে ভালো বেশি দিয়েছি, নষ্ট হয়ে যেতে লাগলে। 10 লিটার দুধ আনলো। এই কি তুমি যে বোতল ধরছো, তোমার তো আর দুধই নাই। 5 লিটার নিয়ে আসি একবারে ঢালিলে। হ্যাঁ 10 লিটার দুধ একবারে আনছে, এখন ফ্রিজে রাখারই জায়গা নাই। এই মোড়কটা কারে ওটা কিনি আনা আনা তো ওটুকু আমার জন্য রেখো। এখানে আসলি না বাড়িতে খড়ির অভাব নাই। ওরে রে বাবু কান্দতে দাও দাও মাক দাও 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 দাও। কাঁচা নাই তো দুধ, কাঁচা নাই তো। জাল দেয়া আছে, খা। আসসালামু আলাইকুম ভাই, কোনে? আরে দাও। আরে দাও। সাথে কথা কন। 1 গ্লাস পুরা দাও। হ্যাঁ তো দুধ খাতে পারিস? পা লাগে না। নাও বলো বানি। একটু একটু করে ফাঁকা করে ধোয়া লাগে। তো মায়ের বাড়ি থেকে চলে আসছি কালকে সন্ধ্যার ওই দিকে। দেখতেই পারলেন যে মা নিপা দুইজনা মিলে জায়গায় জায়গায় করে দুধের বোতল সাজাইলো। ওখান থেকে আমি 2 লিটার দুধ নিয়ে আসলাম। আর মানে 8 লিটার দুধ হচ্ছে ফ্রিজে রাখলো। নিপার শরীরটা বেশি ভালো না, এই জন্য হলো মানে দুর্বল, মাথা টাথা ঘুরায়। এই জন্য ওর শ্বশুরবাড়ি থেকে ওর স্বামী 10 কেজি দুধ নিয়ে আসলো। ওইদিকে দামটাও কম, 50 টাকা কেজি নেয়। আর দুধগুলাও খুব ভালো।
আর আমাদের এইদিকে হলো 70 টাকা কেজি নেয়, তাও মানে কীরকম পাতলা পানি পানি দুধ। তো আমি হচ্ছে আজকে দুপুরবেলা একটু ভিডিও করলাম, কালকে তো মানে বাপের বাড়ি গেলে আমার অতটা ভিডিও করা হয় না আসলে। ওই কি জানি মায়েদের সঙ্গে কথাবার্তা, ওই বাচ্চারা বাড়িতে আসে ওদের সঙ্গে মানে এই যে বাবুকে কোলে নেওয়া হয়, তারপরে যে প্রার্থনারা আছে ওদের সঙ্গে কথাবার্তা গল্প, মানে এইগুলি করতেই সময় চলে যায়। যাইতে যাইতে আমার 12টা বাজে, 11টা 12টা বাজে। কালকেও আমি 11:30টার সময় গেছি। আর ওইটুকু বেলা যাওয়ার পরে এই কথাবার্তা হইচই করতে করতে আমার দিন চলে যায়, আর বেশি ক্যামেরা অন করা হয় না। তো যাই হোক, আমি বাপের বাড়ি গেলে আমার খুব ভালো লাগে। কাছে আমি তো 2 দিন পর পরই যাই, তারপর আমার খুব ভালো লাগে। বাপ মা যে 2 দিন বেঁচে আছে, যাইতে পারবো, মারা গেলে তখন পরের কথা। তো এখন হচ্ছে তারপরও ভালো লাগে, ওই যে নিপা থাকে, তো নিপার জন্য আরও বেশি ভালো লাগে। আমি গেলে ধরেন যে মা নিপা আমি একসঙ্গে কত কথা বলি, ও নিপার মনের কথা, মার মনের কথা, আমার মনের কথা, মানে মা বোন ছাড়া তো দুনিয়াতে কারোর আপন কেউ হয় না, বুঝছেন। তো মা বোনের কাছেই পেটের একটা কথা বললে ভালো লাগে, শান্তি লাগে। এই জন্য মানে খালি আমাদের কথাবার্তা ওই কার কী মানে নিজেদের ভিতরে কার কী হচ্ছে, কে কীরকম কী করছে, মানে কে কীরকম অবস্থায় আছে, মানে এগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয় আর কি, কী করব না করব, কখন কি হবে না হবে, এইরকম বিষয় আর কি। তো এখন হচ্ছে রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছি, যেহেতু সকাল থেকে ব্লগ করি নাই, তো ভাবলাম যে দুপুরবেলা রান্নাটা শেয়ার করি। তো আজকে হলো দুপুরবেলা আমিও কাঁচা কলা আর মাছ রান্না করব, আর হচ্ছে একটু কবুতরের মাংস রান্না করে দেব তাহিদকে। তো আমি এখানে হচ্ছে 5 পিস মাছ নিয়ে নিচ্ছি, যেহেতু মাংস রান্না করলে তাহিদ আর মাছ খায় না, আমিরাও খাই না, এই জন্য হলো 5 পিস মাছ রান্না করলেই হবে। তো এখানে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর সব কিছু রেডি করা হয়ে গেছে, মশলা করা, তরকারি ধোয়া টোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভালো করে তুলে নিচ্ছি। আর আপনার ভাইয়া হলো আমার মায়ের ওখানে গিয়েছিল সকালবেলা, নিপা ডাকলো যে দুলাভাই একটু আসেন, ও গেছিল। মায়ের বাড়ি কাছে হলে না যা হয় আর কি, যখনই ডাকছে তখনই চলে যাচ্ছি, বেশি দূরে না। তো গিয়েছিল, আসলো মাত্র, এসে বলছে কি জন্য গিয়েছিল সেই কথাই বলছে। ওর স্বামী আসছে, তো ওর স্বামীর সাথে, ওর স্বামীর নাকি কি দরকার, এই জন্য ডাকছিল। তো ওর আব্বুর আজ কয়েকদিন ডিউটিও হচ্ছে না, বাড়িতেই আছে। ডিউটিতে যায়, যেহেতু চাকরি করে, ডিউটিতে প্রতিদিনই যাওয়া লাগে, ডিউটি হলেও যাইতে হয়, না হলেও যাইতে হয়। আজ কয়েকদিনই যাই, ঘুরে আসে, আবার মাঝে সাঝে হয় এরকম। এখন নাকি একটু কাজকাম কম আছে। তো যাই হোক, আমার রান্নাও শেষ। এই যে কবুতরের মাংস একটু ভুনা ভুনা করে রান্না করে দিচ্ছি তাহিদকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।